ওয়েলকাম টু মাই টিএস ম্যাথ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো শুধু তাদের জন্যই আজকের এই ভিডিও। আরও একবার তোমাদের স্বাগতম জানাই গণিতের এই রোমাঞ্চকর যাত্রায়। গণিত এখন আর শুধু সংখ্যার খেলা নয়, এটা হলো সমস্যার সমাধান, যুক্তির খোঁজ আর মজার মজার রহস্যের উন্মোচন। তো চলো আজকের টিউটোরিয়ালে আমরা একসাথে সবাই মিলে খুলে ফেলি গণিতের দরজা। আজকের টিউটোরিয়ালে নবম শ্রেণীর অনুশীলনী 3 এর 6 নম্বর এবং 8 নম্বর প্রশ্নের সমাধান করব। আজকের টিউটোরিয়ালটি নবম শ্রেণীর অনুশীলনী 3 এর প্রথম টিউটোরিয়াল। তো চলো আর দেরি কেন, তুমি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব বাটনে চাপ দাও আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও, যেন কোন ম্যাথ ম্যাজিক মিস না করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর প্রশ্নে লেখা আছে 2x plus 2 divided x equal to 3 হলে x square plus 1 divided x square এর মান কত। 8 নম্বর প্রশ্ন a plus b equal to √7 এবং a minus b equal to √5 হলে প্রমাণ করো যে 8ab into a square plus b square equal to 24। এই দুটি অঙ্ক করতে আমাদেরকে অনুসিদ্ধান্তের দুইটি সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সূত্র দুটি আগে লিখে দেখি। প্রথম সূত্র, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দ্বিতীয় সূত্র 2 into a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square। 3 নম্বর যে সূত্রটা আমাদের প্রয়োজন হবে 4ab equal to a plus b whole square minus a minus b whole square। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এই দুইটা অঙ্ক সমাধান করতে যে তিনটি সূত্রের প্রয়োজন হবে আমরা সিরিয়াল অনুযায়ী তিনটি সূত্রই লিখে ফেলেছি। এখন এই সূত্র তিনটা যদি তোমাদের না জানা থাকে তাহলে তোমরা কখনোই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে না। তাহলে প্রথমে আমাদেরকে সূত্রটা আগে জানতে হবে, মুখস্থ করতে হবে এবং সূত্রটা সম্পর্কে কিভাবে সূত্র প্রয়োগ করতে হয় সেটাও আমাকে জানতে হবে। তাহলে প্রথম সূত্রটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দ্বিতীয় সূত্র 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তৃতীয় সূত্র জানতে পারলে এখন আমরা অঙ্ক সমাধানে চলে যাই। নম্বর 6 সমাধান। দেওয়া আছে 2x plus 2 divided x equal to 3। তাহলে আমরা লিখতে পারি, বা এইখানে যদি আমরা 2 কমন নেই তাহলে এইখান থেকে 2 বাদ যাবে, তার মানে 2 দিয়ে 2 কে যদি ভাগ করি তাহলে 1 হয়, 1 দিয়ে x এর সাথে গুণ করলে x ই হয়। তাহলে আমরা x প্লাস, এখন এই 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 বার যায়, ইকুয়াল টু 3, বা x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু, এখন এই 2টা বাম সাইডে ছিল ইনটু অবস্থায়, ডান সাইডে গিয়ে ডিভাইডেড হবে, তাহলে আমরা 3 ডিভাইডেড 2 লিখতে পারি। এখন আমরা অঙ্ক রাশিটা উঠাই। প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার
এখন এইটাকে আমরা বন্ধনীর ভিতর রেখে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার বানিয়ে নেই। আমরা এখানে এই পাওয়ারটা ছিল x এর উপর, শুধু স্কয়ারটা শুধু x এর উপর ছিল, আমরা এখানে 1 এর উপরও এই স্কয়ারটা দিয়ে দিয়েছি। এখন 1 এর উপর দেওয়ার কারণে আমরা দেখি কোনো রাশির কোনো পরিবর্তন হয় কিনা। যদি রাশির পরিবর্তন হয় তাহলে আমাদেরকে এখানে পাওয়ারটা দেওয়া যাবে না, আর যদি রাশির পরিবর্তন না হয়, যদি একই থাকে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারবো। তাহলে এখন এই স্কয়ার দ্বারা বোঝাচ্ছে যে এই 1টা আছে দুইবার, তাহলে দুইবার যদি আমরা একবার দুইবার যদি আমরা গুণ করি তাহলে দেখা যায় 1 কে 1, তাহলে এদের এখানে আমার 1টা এরকমই আছে, একই আছে, কোনো মানের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এভাবে লেখা যায়। এখন আমরা এইটাকে মনে মনে ভাবি, এইটাকে x কে ধরি a, আর এই এখানে 1/x কে ধরি b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা প্রথমে সূত্রটা কি লিখেছিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা ওই সূত্রটা এখন প্রয়োগ করতে পারি। তাহলে এখানে আছে কি a, এখানে আছে a, আমার এই a হলো আমার এখানে x, এখানে আছে b, আমার b হলো এখানে 1/x। তাহলে আমরা কিভাবে লিখবো, a প্লাস b আমার এরকম বানাইতে হবে। তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার, এই হলো আমার a প্লাস b হোল স্কয়ার, মাইনাস এই সূত্রে মাইনাস সূত্রের 2, তারপরে কি a হলো x আর b হলো 1/x। তাহলে দেখো আমরা সূত্রটা কিভাবে এখানে প্রয়োগ করলাম। তাহলে এটা হলো a, এটা হলো b, এই হলো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এখন এখানে মাইনাস আছে সূত্রে, আমরা এখানেও মাইনাসটা দিয়েছি, তারপর সূত্রে এখানে 2 আছে, আমরা 2টা দিয়েছি। এখন a ইকুয়াল টু x, তাহলে আমরা x বসাইলাম, তারপরে b আছে, b ইকুয়াল টু কত 1/x, তাহলে আমরা 1/x এখানে বসালাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এইখানে আমরা এই x আর এই x কেটে দিতে পারি, কারণ এই x টা হলো উপরের সংখ্যা আর এই x টা হলো নিচের সংখ্যা, তাহলে এই x দিয়ে x কে ভাগ করলে একবার যায়, এজন্য আমরা x কেটে দিতে পারি। সমান সমান এখন x প্লাস 1/x, আমরা x প্লাস 1/x ইকুয়াল টু মান পেয়েছি কত 3/2। আমরা 3/2 লিখি, x প্লাস 1/x ইকুয়াল টু 3/2 আমরা মান বসালাম। এখন এই পাওয়ারটা আছে, পাওয়ারটা আমরা এখানে দিয়ে দেই মাইনাস এই 2। এখন এইটা দ্বারা বোঝাচ্ছি স্কয়ার দ্বারা যে 3 আছে আমার দুইবার, 2 আছে দুইবার, তাহলে 3 আমরা দুইবার গুণ করি, কত হয় 3 3 9, আবার 2 দুইবার গুণ করি, 2 2 4, তাহলে আমরা 9 আর 4 পেলাম। আমরা উপরে লিখি 9 আর নিচে 2 2 4 মাইনাস 2। এখন আমরা এখানে লসাগু করতে পারি, এই 4 আর 2 এর নিচে মনে মনে 1 আছে, 4 আর 1 এর লসাগু 4ই হয়। এখন এই 4 দিয়ে আমরা এই 4 কে ভাগ করি, এই 4 দিয়ে আমরা এই লসাগুকে যদি ভাগ করি তাহলে অ্যানসার আসে, ভাগফল আসে 1। সেই 1 দ্বারা যদি আমরা এই 9 এর সাথে গুণ করি তাহলে 9 1 কে 9 মাইনাস এই 2 এর নিচে মনে মনে 1 ধরতে হবে। 2 এর নিচে যেহেতু কোনো সংখ্যা নেই আর 2টা উপরের সংখ্যা, তাই আমাদেরকে 2 এর নিচে মনে মনে 1 ধরতে হবে। 2 এর নিচে যদি 1 ধরি তাহলে সেই 1 দিয়ে আমরা 4 কে ভাগ করলে, এই লসাগুকে ভাগ করলে অ্যানসার আসে কত, ভাগফল আসে 4। তাহলে সেই 4 দ্বারা আমরা এই 2 এর সাথে আবার গুণ করতে পারি, তাহলে 4 2 8। এখন আমরা বিয়োগ করে দিই, 9 এর মধ্যে যদি আমরা 8 বাদ দেই তাহলে থাকবে কত 1/4। অতএব নির্ণেয় মান 1/4, এটাই আমাদের অ্যানসার। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছ, আমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 6 নং প্রশ্নের সমাধান আমরা কিভাবে করলাম। আর 6 নং প্রশ্নের সমাধানটা আমরা খুব সহজভাবে করেছি। তোমাদের যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আর কোথায় বুঝতে পারোনি সেটাও আমাকে জানিয়ে দিতে পারো।
আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি সেই প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা 8 নম্বর অনুশীলনী 3-এর 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab * a² + b² = 24। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নটা সমাধান করি। এখন দেওয়া আছে a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করতে হবে 8ab * a² + b² = 24। তাহলে আমরা লেফট সাইড L তে লেফট, S তে সাইড, লেফট সাইড মানে বাম পক্ষ। লেফট সাইড আমাদের কি দেওয়া আছে 8ab * a² + b²। তোমরা প্রথমে দেখতে পেয়েছো যে আমরা এই অঙ্কগুলোতে কোন কোন সূত্র প্রয়োগ করতে হবে। এই অঙ্কগুলোতে যে সূত্রগুলো প্রয়োগ করতে হবে আমরা সূত্রগুলো আগেই লিখে ফেলেছি। এখন আমরা সেই সূত্রগুলো এই অঙ্কটাতে প্রয়োগ করে দেখি সমাধান কি হয়। 8ab এর কোনো সূত্র যেহেতু নেই, তাহলে এটাকে আমাদেরকে ভেঙে দুইটা সূত্র বানাইতে হবে। 8 তাহলে এখানে আমরা দেখি 4ab × 2, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8ab। তাহলে 8ab সমান আমরা এভাবে লিখতে পারি। এখন ইনটু a² + b²। এখন আমাদের দুইটা সূত্র হয়েছে, একটা হলো 4ab আর একটা হলো 2 * a² + b²। তাহলে আমরা 4ab সূত্র প্রয়োগ করব, আবার 2 * a² + b² এটার সূত্র প্রয়োগ করব। তাহলে আবার সূত্রগুলো আমরা লিখে নেই। 4ab = a + b² - a - b²। আবার 2 * a² + b² = a + b² + a - b²। তাহলে সূত্র আমরা দুইটাই এখানে লিখে নিলাম। আমরা এখন এখানে সূত্রগুলো প্রয়োগ করি। তাহলে 4ab = a + b² - a - b²। এখানে যেহেতু সংখ্যার কোনো পরিবর্তন নেই, তাহলে আমরা ওইভাবেই লিখে দিতে পারি a + b² - a - b²। এখন এই গুণনটা দিয়ে আমরা, তার আগে আমরা এখানে দ্বিতীয় বন্ধনীটা দিয়ে নিই। দ্বিতীয় বন্ধনী দিলাম। এখন 2 * a² + b² এটার সূত্র বলি 2 * a² + b² = a + b² + a - b²। তাহলে a + b² + a - b²। এটাও আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে রেখে দেই। এখন a + b = প্রশ্নে দেওয়া ছিল কত √7 আর a - b = √5। তাহলে a + b = আমরা √7টা বসাই। √7 পাওয়ারটা আছে, আমরা পাওয়ারটা দিয়ে দেই। 5 আমরা পাওয়ারটা দিয়ে নেই। আবার দ্বিতীয় বন্ধনী a + b = √7² + a - b = √5²। এখন স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যায়। স্কয়ার রুট যদি ক্যান্সেল হয়ে যায়, এই স্কয়ার আর রুটটা যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে এখানে থাকে 7, এখানে স্কয়ার রুট ক্যান্সেল করে দিতে থাকে 5। স্কয়ার রুট ক্যান্সেল, এখানেও 7 আর স্কয়ার রুট ক্যান্সেল, তাহলে এখানে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে শুধু 5 থাকে। এখন আমরা 7 এর ভিতর থেকে যদি 5 বাদ দেই, তাহলে থাকে কত 2 গুণন এই 7 আর 5 12, তাহলে 12 দুগুণে 24। আমাদের রাইট সাইড কি আছে, রাইট সাইডও আমাদের 24 আছে। তাহলে আমাদের
লেফট সাইড আর রাইট সাইডটা মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু RS proved, PROVED। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা 8 নং প্রশ্নটারও সমাধান করে ফেললাম। 8 নং প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি আরো একবার দ্বিতীয়বার রিপ্লাই করছি, a plus b equal to √7, a minus b equal to √5। লেফট সাইড আমাদের লেফট সাইড ছিল 8ab into a square plus b square, আর রাইট সাইড ছিল 24। আমাদের লেফট সাইডটা করে রাইট সাইডটা প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে 8ab into a square plus b square, এটাকে 8ab কে আমরা ভেঙে দুইটা সূত্র বানিয়েছি, যে 4ab গুণন 2, তাহলে 4 দুগুণে 8ab, আর এই স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা এখানে লিখে দিয়েছি। তারপরে এখন এইটুক একটা সূত্র, এইটুক আরো একটা সূত্র। প্রথমটা 4ab সূত্র আমরা প্রয়োগ করছি, a plus b whole square minus a minus b whole square। দ্বিতীয় আমরা 2 into a square plus b square সূত্র প্রয়োগ করেছি, a plus b whole square plus a minus b whole square। a plus b এর মান হলো √7, আমরা √7টা বসিয়েছি। উপরে পাওয়ার ছিল, পাওয়ারটা দিয়েছি, এই মাইনাস দিয়েছি, a minus b equal to √5, √5টা আমরা দিয়েছি, আর এখানে পাওয়ার আছে, পাওয়ারটাও আমরা দিয়েছি। এখানেও সেম একইভাবে a plus b equal to √7 পাওয়ার দিয়েছি, প্লাস a minus b equal to √5, আমরা এখানে পাওয়ার আছে, পাওয়ারটা এখানেও দিয়েছি। তাহলে স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায়, স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে থাকে 7 মাইনাস স্কয়ার রুট ক্যান্সেল 5। এখানে স্কয়ার রুট ক্যান্সেল 7 প্লাস স্কয়ার রুট ক্যান্সেল 5। তাহলে এখানে 7 এর মধ্যে 5 বাদ দিয়েছি, তাহলে থাকে 2, আর এই 7 আর 5 যোগ করে হয়েছে 12। তাহলে 12 দুগুণে 24 আমাদের রাইট। তাহলে আমরা এখানে প্রমাণ করতে পেরেছি যে লেফট ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং আগামীতে এসএসসি ও দাখিল পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত, শুধু তাদের জন্যই টিএস ম্যাথ। এই চ্যানেলে তোমাদের সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য প্রত্যেক অনুশীলনীর সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করব। মনে রেখো, গণিত যত প্র্যাকটিস করবে তত সহজ আর মজার হয়ে উঠবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর গণিত হোক তোমার সেরা বন্ধু। এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।